আসসালামু আলাইকুম। আমরা আছি এখন একটা ছোটখাটো হাওরের মাঝখানে। গ্রামের পাশেই একটা ছোট্ট হাওর। এই যে হাওরের দৃশ্য খুবই সুন্দর। হাওরের মাঝখান দিয়ে চলে গেছে এই পিচ ডালা পথ। আর একটু পানি হলেই এই রাস্তাটা ডুবে যাবে। এখন পানি রাস্তার উপরে প্রায় ছুঁই ছুঁই। আমি প্রচণ্ড বাতাস বইছে, জানি না ভিডিওটা খুব ভালো হবে কিনা, তবে আমি চেষ্টা করছি এই সুন্দর দৃশ্যটুকু ধারণ করার জন্য। খুবই চমৎকার। আমি এবং আমার ফুফাতো ভাই আমরা দুজন এসেছি বিকেলে। আসলে যারা আমরা হাওরের পাশে বাড়ি, এই সময়টুকুতে প্রচণ্ড বাতাস থাকে। তো প্রতিদিন বিকেলে আশেপাশের এই ছোট্ট এলাকাগুলোতে হাওরের পাড়ে এসে বিকেলের সময়টা কাটানো খুবই রোমাঞ্চকর এবং খুবই চমৎকার লাগে, যেটা আসলে এই আনন্দটুকু বা এই অনুভূতিটুকু ভাষায় প্রকাশ করার মতো না। তো আজকে হুট করে চলে আসলাম। আসলে এর আনন্দটা যদি সবাই সবার সাথে যদি ভাগাভাগি করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। খুবই ভালো লাগছে, প্রচণ্ড বাতাস, পানির ঢেউ দেখেন, খুব বেশি পানি নাই, তারপরও এই পানির ঢেউ। এখানে যখন আরও বেশি পানি হবে তখন পানির কলকল শব্দে আপনার মন ভরে যাবে। এত চমৎকার, এত চমৎকার লাগবে। আমরা এসেছি প্রায় 1 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। বিকালে আরও বেশি মানুষ থাকে। আজকে আমাদের ভালো, আকাশ যেহেতু মেঘাচ্ছন্ন, মানুষজন কম আসছে। অন্যথায় এখানে আরও অনেক মানুষজন থাকে। তো আমি ফুফাতো ভাই মুজাহিদকে দেখি, গিয়ে ওর কেমন লাগে। মুজাহিদ, তোর অনুভূতি কেমন বল? এই যে আমরা এত চমৎকার একটা জায়গা আসলাম, এই চমৎকার জায়গায় তোর অনুভূতি কেমন বল? আমরা ছোট্ট একটা ব্লগ করছি, জানি না সেটা কেমন হয়। থ্যাংক এই ইউ। আমার অনুভূতি হচ্ছে আসলে সাপ্তাহিক উইকেন্ড বলতে পারি, যেহেতু আজকে রবিবার। তো এই যে এই জায়গাটা, এখানে হচ্ছে কি একটা হাওড়ের একটা, তুমি অল্প গরিবের হাওর বলতে পারো। এখানে হচ্ছে চারদিকেই পানি, এবং পানির মধ্যে যে বাতাস বসতেছে, পানি লাফাচ্ছে। তারপর হচ্ছে বাতাসটা এত ঠান্ডা লাগতেছে বলার বাইরে, মানে এক কথা হচ্ছে এটা আসলে বলে বোঝানো যাবে না, ফিল করার বিষয়। এখানে কি আর একটু বেশি পানি হবে নাকি হ্যাঁ, এতটুকুই? এখানে অনেক, হ্যাঁ, পানি হয় এখানে, কেবল তো শুরু, আষাঢ় বর্ষা তো কেবল শুরু। আচ্ছা এখানে আচ্ছা। পানি হওয়ার পরে এমনও বলা যায় বা হয়, এটা একদম পানি, এই যে পানি হয় দেখি হচ্ছে কি সাইডে কিন্তু যে ব্যারাক দিয়েছে। পানি হইলে এটা একদম উচিতপুরের মতো হয়ে যাবে জায়গাটা, হ্যাঁ? আর অল্প পানি হইলে এখানে অনেক মানুষ বেড়াতে আসে, ফুচকা টুচকার দোকান আসে, কাপড় টাপড়টা আসে, সব এই যে মিলে একটা হচ্ছে জাল দেখা জায়গাটা একটা যাচ্ছে, মনোমুগ্ধকর হয়ে যায়। ওই পাশে একটা জাল, এই যে এটা দেখা যাচ্ছে, এবং মাছ ধরার জন্য ভালো জায়গা। এটা একটা জাল, এবং ওই যে এটা আরেকটা জাল। তো আমরা চলে যাব একটু পর। এই সুন্দর মুহূর্তটা আসলে ক্যাপচার করার জন্যই মূলত এই ভিডিওটুকু করা। ঠিক আছে, আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আশা করি।